হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গত পরশুদিনের। তখন বাজে ৬টা ১৫ মতো। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে। এবার এসেছি রান্নাঘরে। একটু চা বানাবো। আমি খুব একটা বেশি চা পছন্দ করি না। তবে এখন একটু ঠান্ডা পড়েছে তো তাই ভাবলাম একটু চা খাওয়া যাক। আর এখন আমি একাই আছি, ও গেছে কাজে। তাই আমার মতোই চাটা বানিয়ে নিচ্ছি। আর ঘরে তো সবসময় লিকুইড দুধ থাকে না, তাই ওকে আমি বলেছি একটা পাউডার দুধ নিয়ে এসে রেখে দিতে, চা খাওয়ার জন্যই। আচ্ছা, তোমরা কারা কারা এলাচ দিয়ে চা খেয়েছো জানিও কিন্তু, আর যদি না খাও একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। এলাচ দিয়ে চা খাওয়াটা, এটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি। ও আমাকে একবার বানিয়ে খাইয়েছিল, বেশ ভালো লাগে খেতে। তো যার জন্যই আমি এটাই বানিয়ে খাই। যখন আমার মাথা ধরে থাকে তখনই এভাবে চা বানিয়ে খাই, বেশ ভালো লাগে তখন। তো যাই হোক, চা তো আমার রেডি। আর আমি চাটা প্লেটে নিচ্ছি। এর কারণ হচ্ছে চাটা আমার ঘরে নিয়ে যেতে যেতে পড়ে না যায়। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। ঘরে তো চলে এসেছি। আর সাথে দুটো বিস্কিট নিয়েছি। আর এক হাতে দেখো আমার জলের বোতল রয়েছে। চা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই আমি। যাই হোক, এবার চাটা খাওয়া যাক। তো এরপর অনেকটা টাইম পর আবারও ভিডিও শুরু করেছি। আর জানো তো, আমি ওই মুহূর্তেই শুনলাম, আমাকে আমার বর ফোন করে বলল যে এখানে লালকেল্লার কাছে একটা বোম ব্লাস্ট হয়েছে। তো আজকে আমি বাড়ি যাবো কিনা সেটাও ঠিক নেই। কিন্তু যাই হোক, পরের দিন তো আমাকে রান্না করতে হবে, তাই সবজিটা একটু কেটে রাখছিলাম। আর এদিকে মনও খারাপ ছিল, ভীষণ ভয়ের মধ্যে ছিলাম, কারণ ও হচ্ছে ওই লালকেল্লার কাছাকাছি কিন্তু কাজ করে। তো খুব ভয় লাগছিল, ওকে আমি বলছিলাম যে দরকার হলে আজ বাড়ি আসতে হবে না। তারপর ও আমাকে ফোন করে বলল যে না, আমি বাড়ি যাচ্ছি, তুমি একটু আটা মেখে রাখো, আমি গিয়ে রুটি বানিয়ে নেব। তো সেই কারণেই আমি আটাটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু ও বাড়ি চলে এসেছে। তো ও বাড়ি এসে একটু ফোন দেখছিল, তারপর কিন্তু ও রুটি আমাকে বানিয়ে দিয়েছে। আর আমি ওকে বলছিলাম যে লাস্টে একটা রুটি রেখে দিও, ওটা আমি বানাবো, দেখবো কেমন হয়। আমি জানো তো খুব একটা ভালো রুটি বানাতে পারি না, তবে চেষ্টা করছি যেন ভালোভাবে বানাতে পারি। আর ও এসে দেখছিল যে রুটিটা কেমন বানানো হয়েছে, আর আমাকে বলছিল যে তুমি আর ভিডিও বানিও না, তাহলে সবাই কিন্তু হাসবে। তো খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আর কোনো ভিডিও করিনি, এখন রাখি।